সীমা শ্রীরামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবারে তৃতীয় সন্ন্যাসী স্বামী বিজ্ঞানানন্দ শতরূপে সারদা থেকে পাঠ। পরবর্তী অংশ। সেই দিন থেকে তিনি মাকে চিনেছেন, বুঝে নিয়েছেন তাঁর স্বরূপ, জেনেছেন তিনি শুধু গুরু পত্নী নন, তিনি সাক্ষাৎ ভগবতী, তাঁর একান্ত আপনজন। তাই বিজ্ঞানানন্দজি বলেছেন, মা তো আমার আপনার জন, মায়ের কাছে মন তো সদাই নত। স্বামী বিজ্ঞানানন্দ একদিন উদ্বোধনে গিয়েছেন। 1912-13 সনের কথা। উপরে সীমা, একতলায় বিজ্ঞানানন্দজি বসে আছেন। যথাক্রমে উপর থেকে ডাক এলো মাকে প্রণাম করবার। তিনি অতঃপর বলছেন, এক এক ধাপ সিঁড়ি দিয়ে উঠছি, অন্তরে এক এক করে সঙ্গে সঙ্গে এক একটি পদ্ম চক্র ফুটে উঠেছে। পরমানন্দে গোটা দেহ মন ভরে উঠল। বিজ্ঞানানন্দজির এই উক্তি প্রকাশ করে স্বামী নির্লেপানন্দ তাঁর একটি স্মৃতিকথায় লিখেছেন, এটি একটি মায়ের সম্বন্ধে তাঁর বিশিষ্ট আধ্যাত্ম অনুভব। ভক্তের সমস্ত সত্তাকে নাড়া দিয়ে আমূল রূপান্তরিত করা ইন্টিগ্রাল এক্সপিরিয়েন্স। প্রয়াগের এই নীরব দীর্ঘ তপস্বী মায়ের জীবৎকালে এই অনুভব কথা পরম বোদ্ধা শ্রদ্ধেয় রাখাল মহারাজ সকাশে নিবেদন করে ব্রহ্মরসিককে বলে পরম সুখ পান। ভবের খেলা ভাঙবার আগে ভক্ত গোষ্ঠীর মধ্যে তিনি মায়ের মহিমা খুব বলতেন। জয় মা।